প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বাইতুল মুকাররমের মসজিদের সামনে। এই মুহূর্তে আমি রয়েছি। আপনারা জানেন যে আজকে জুবায়েরপন্থী যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটি তাদের পূর্ব ঘোষণা। এবং তারা বলছেন তাদের এই বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করবেন এবং সেই মিছিলটি রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা প্রদক্ষিণ করে তারপর তারা শেষ করবেন আজকের কর্মসূচি। তারা বলছেন যে আজকে তারা যেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন, যে মিছিলের আয়োজন করেছেন, আমি যতটুকু শুনতে পেরেছি যে তারা বলেছেন যে গত 18ই ডিসেম্বর ভোর রাতে যে ইজতেমা ময়দানে অর্থাৎ সাতপন্থী তাদের অভিযোগ অনুযায়ী সাতপন্থী মুসল্লিরা তাদের উপরে যে হামলা করেছে এবং সেই হামলায় 4 জন নিহত হয়েছে এবং সেই নিহতের ঘটনায় এই জুবায়েরপন্থী মুসল্লিরা তারা যে মামলা করেছে একটি 25 জনকে আসামি করে, সেই 25 জনের মধ্যে থেকে 23 জনকে আগাম জামিন দেওয়া হয়েছে গত বুধবারে, আমরা যেটি শুনেছি। এবং সেই জামিনের প্রতিবাদে আজকে এই জুবায়েরপন্থী মুসল্লিরা তারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এবং আপনারা জানেন যে জুবায়েরপন্থী মুসল্লিরা বলছেন যে সাতপন্থী যে সমস্ত মুসল্লিরা রয়েছেন তারা যেই ইজতেমা করতে চেয়েছেন স্বতন্ত্র, সেই স্বতন্ত্র ইজতেমার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলেছেন আমরা যে হেফাজতে ইসলামের যিনি একজন নেতা মামুনুল হক তিনি বলেছিলেন যে তাদেরকে কোনোভাবেই ইজতেমা ময়দানে তাদের ইজতেমা করতে দেওয়া হবে না, সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং তারপরের থেকে কিন্তু এই জুবায়েরপন্থী মুসল্লি যারা রয়েছেন তারা এই বিক্ষোভের ডাক দিয়েছেন এবং আজকে বাইতুল মুকাররমের মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে যে জুবায়েরপন্থী মুসল্লিরা রয়েছে তাদের নেতৃবৃন্দ তারা কিন্তু সামনে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি বড় ব্যানার টাঙিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। আমি চেষ্টা করব তাদের সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমরা দেখেছি যে টঙ্গী ইজতেমার মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তারা আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং তাদের যে ব্যানারটি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এখানে যে সমস্ত মুসল্লিরা রয়েছে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য আজকে যারা এখানে রয়েছেন। ভাই আমরা খেয়াল করি, প্লিজ ভাই আমরা খেয়াল করি, আমাদের যাদের এই যে মোবাইল আছে মোবাইল একটু পিছনে, আমাদের জাতীয় মিডিয়াগুলোকে আগে আসতে দেই, আমাদের জাতীয় মিডিয়াগুলোকে আগে আসতে দেই, তারপরে মোবাইল যাদের আছে এরা একটু পিছনে, মেহেরবানি করে জাতীয় মিডিয়াগুলোকে আমরা সামনে আসতে দেই। প্রিয় তাওহীদি জনতা, আপনারা জানেন সাতপন্থীদের বাতিলের উপলক্ষে, তাদের সমস্ত কার্যক্রম বন্ধের উপলক্ষে আজকে এই বাইতুল মুকাররমে উলামা মাশায়েখদের পক্ষ থেকে বিশাল এক বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিক্ষোভ সমাবেশ এখনই শুরু হতে যাচ্ছে। শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
صدق الله العظيم সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের, মিডিয়া বন্ধুদের শুরুতেই একটি দৃষ্টি আকর্ষণ করছি। মিডিয়া বন্ধুরা নিউজ করার ক্ষেত্রে এ ধরনের নিউজ না করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, দুই গ্রুপের মতবিরোধ, এই ধরনের নিউজ থেকে মিডিয়া বন্ধুদের বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। বিশেষ করে ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল 2013 সালের 5 মে ঘুমন্ত আলেম ওলামাদের উপরে শাপলা চত্বরে রাত 2:30টায় যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে এই 7 গ্রুপ সন্ত্রাসীরা টঙ্গীর ইজতেমা মাঠে তাহাজ্জুদের সময় আলেম ওলামা ছাত্র জনতার উপরে সন্ত্রাসীভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। অতএব মিডিয়া বন্ধুদের বলবো, দুই পক্ষের সংঘর্ষ বলে কোন নিউজ আপনারা করবেন না। আপনারা জাতির জাগ্রত বিবেক, আপনাদের দিকে বিশ্ব তাকিয়ে রয়েছে। সারা বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা চেয়ে রয়েছে। অতএব আপনারা নিউজ করার ক্ষেত্রে অবশ্যই বলবেন সুরায় নিজামের এই প্রতিবাদ সমাবেশ হল সন্ত্রাসী 7 গ্রুপের বিরুদ্ধে। ঠিক কিনা? সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বিগত মাসে 18 ডিসেম্বর দিবাগত রাত্রে যখন রাত 2:30 থেকে 3:30 আলেম ওলামারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইজতেমার মাঠ পাহারা দিচ্ছিল, ঠিক তখন সরকারের সিদ্ধান্ত অমান্য করে বিশেষ করে ছাত্র জনতার যারা প্রতিনিধি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই সাতপন্থী সন্ত্রাসীরা। এজন্য সরকার বুঝে ফেলেছে, আমাদের ছাত্র প্রতিনিধিরাও এই সন্ত্রাসীদের কার্যক্রম সম্পর্কে সজাগ দৃষ্টি রেখেছে। এজন্য সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা জানতে পেরেছি কোন অদৃশ্য শক্তির ইশারায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। অবিলম্বে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। সংগ্রামী জনতা, এখন বক্তব্য রাখবেন মাওলানা আবুল হাসান কাসিম। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা অবগত আছেন যে 2018 সনে 1 ডিসেম্বর মাদ্রাসার ছাত্র তাবলীগের সাধারণ মুসল্লিরা যখন তাহাজ্জুদরত ছিলেন, ঠিক তখন একদল গুন্ডা বাহিনী, 7 বাহিনী নামক সন্ত্রাসীরা সেখানে আক্রমণ করে ক্ষান্ত হয় নাই। সাধারণ মুসল্লিদেরকে আহত করে ক্ষান্ত হয় নাই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন থেকে নিয়ে শুরু করে আলেম ওলামা, সাধারণ সাথী সহ হাজার হাজার সাথীদেরকে তারা আহত করে, অঙ্গহানি করে। মিডিয়া ভাইদেরকে বলি, আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের মাদ্রাসাগুলো আসেন, এখনো সাথে সাথে তালিবুল ইলম ছাত্ররা আছে যারা পঙ্গু অবস্থায় দিন কাটাইতেছে। কিন্তু এখানেই ক্ষান্ত হয় নাই। ঠিক 24-এ এসে তারা আবার একই কায়দায় একই ধরনের আবার হামলা করে। এবার আরো ভয়াবহ অবস্থায় দিবা লোকের স্পষ্ট 4 জন লোককে শহীদ করে শত শত
ভাইদের অঙ্গহানি করে, পঙ্গু করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন যেভাবে দিন যেভাবে সত্য, সূর্য দেখা যায় যেভাবে সত্য, সারা দুনিয়া দেখেছে এইভাবে সত্য তারা আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। কিন্তু আমরা জানতে চাই কিসের কারণে 18 বিচার হলো না, এখন তারা আমাদের ভাইদের শহীদ করছে, এরও বিচার হলো না, অথচ অগ্রিম তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। আমরা কি তাহলে এটা বলবো যে আগে ফ্যাসিস্ট হাসিনা থাকতে যেভাবে সে সন্ত্রাস লালন পালন করত, আজকে বর্তমান সরকারও সাতপন্থীদের লালন পালন করতেছে? আমাদের দাবি একটাই, টঙ্গীর ময়দান এটা হলো হেদায়েতের বাণী যেখান থেকে পৌঁছানো হয়, পবিত্র ময়দান। এই ময়দান কোন খুনিদের হতে পারে না। কাকরাইল মসজিদ এটা হেদায়েতের মার্কাজ, এখান থেকে এই মার্কাজও কোন খুনিদের হতে পারে না। বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদ এটা ইমানদারদের, উলামায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের, মুমিনদের, এখানে কোন সন্ত্রাসীদের, খুনিদের জায়গা হতে পারে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম মাওলানা আতাউর রহমান আরিফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমরা সকলেই জানি সারা বিশ্বব্যাপী দাওয়াত দ্বীনের একটি মেহনত চলছে। সেই মেহনতের নাম দাওয়াত তাবলীগ। বিশ্বব্যাপী একটি মাত্র জামাত যেটা দাওয়াত তাবলীগ। বিশ্ব ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয়, দাওয়াত তাবলীগ যেমন একটি, বিশ্ব ইজতেমা হবে একটি, এবং ওই একটি তাবলীগ জামাতের অধীনে চলবে। কাকরাইল মসজিদ ওই একটি তাবলীগের অধীনে চলবে। টঙ্গী বিশ্ব ইজতেমা এটা হলো শৌরাই নিজামের তাবলীগ। অতএব এই তাবলীগকে ইহুদি খ্রিস্টান চক্র বিভক্ত করে মুসলমানদের ভিতরে পরস্পর ধ্বংস করার জন্য একটি পায়তারা করেছে। আমরা অতি শীঘ্রই এই সন্ত্রাসী হামলাকারীদেরকে, ওয়াসিফগুনদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ার হোসেন রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইটি কথা, হাতুড়ি লীগ, হাতুড়ি দিয়ে মারলে নাম হয় হাতুড়ি লীগ, আর সাত বাহিনী রাতের অন্ধকারে মারলে কি হয়? সাদিয়ানি লীগ। সাদিয়ানি লীগ বলেন না কেন? সাদিয়ানি লীগ। এই সাদিয়ানি লীগ, আওয়ামী লীগ দুইটা এক সূত্রে এক। এরা এই বিগত বছরগুলোতে আওয়ামী লীগের গাড়ে ছোঁয়ার হয়ে বাংলাদেশে এই তাবলীগের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, খুন খারাপি করেছে, বিচার হয় নাই। এখন বিচার হতেই হবে। দুই নাম্বার কথা, বাংলাদেশে তাবলীগ চলবে একটা, বিশ্ব ইজতেমা হবে একটা। উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের অনুকূলে তত্ত্বাবধানে একটা বিশ্ব ইজতেমা হবে। দুইটা ইজতেমা করার কোন পায়তারা করা হলে আমরা প্রতিরোধ করব। সাতপন্থীদের 2 গুণ, মিথ্যাগত মানুষ খুন, সাতপন্থীদের 2 গুণ, সাতপন্থীদের 2 গুণ, মিথ্যাগত মানুষ খুন। আস্তে আস্তে সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, যারা স্টেজের পিছনে আছেন, আমাদের দায়িত্বশীল ছাড়া, স্বেচ্ছাসেবক ছাড়া অন্যরা একটু সামনে চলে যান। এখানে কিন্তু গ্যাদারিং হয়ে গেছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আসবেন, তখন কিন্তু এটা আপনারা কেউ থাকতে পারবে না। সসম্মানে আপনারা একটু সামনে চলে যান। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন
আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশে তবলিগি জামাত একটাই থাকবে, দুটা থাকবে না। বাংলাদেশের ইজতেমা তবলিগের একটাই হবে, দুইটা হবে না। এবং এই সন্ত্রাসী খুনি, এই টঙ্গীর মাঠে যারা রক্তাক্ত করেছে, টঙ্গীর মাঠে যারা রক্ত ঝরিয়েছে, ও সমস্ত খুনিদের বিচার করতে হবে। এবং এই সমস্ত খুনিদেরকে বাংলাদেশে তবলিগি করার সুযোগ দেওয়া হবে না। অতি সত্বর সরকারকে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা হলে বাংলাদেশের এই তৌহিদি জনতা, তারা নিজ দায়িত্বে তাদেরকে শায়েস্তা এবং দমন করে ছাড়বে ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব মোসাদ্দেক বিল্লাহ মাদানী। সংগ্রামী তাওহীদি জনতা, তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা 17ই ডিসেম্বর মহাপবিত্র সাহিত্য ইজতেমা হেদায়েতের বরকতে রক্ত ঝরিয়েছে, সেই সাতপন্থীদের বাংলাদেশের কোন কার্যক্রম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভেঙে দাও, ভেঙে দাও। সাদিয়ানকে হত্যা দাও, সাদিয়ানকে হত্যা দাও, সাদিয়ানকে হত্যা দাও। তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি বাংলাদেশের মধ্যে সাদিয়ানদের হত্যার পায়তারা করা হয়, বাংলাদেশের সমস্ত মুসলমান এর তাৎপর্য জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি জুন দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল মাওলানা দেলোয়ার হোসেন, জনাব দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রত্যেকটা খবর আপনারা মেহেরবানি করে সত্যি প্রচার করবেন, এইটা আপনাদের কাছে আমার একটা দাবি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়া হয়েছি জাতির সামনে। বলতে চাই, আজকে খুন করার পরেও তারা জামিন পেয়ে যায়। এদেশের আইন কি এতই দুর্বল হয়েছে? যারা প্রকাশ্যে খুন করলো, যারা প্রকাশ্যে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, তাদেরকে আপনার প্রকাশ্যে জামিন দিয়ে দেন। আবার মিডিয়ার সামনে কিছু ডাক্তার ভাইয়েরা, মিডিয়ার সামনে